ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক এখনো অনিশ্চিত। এ বিষয়ে পেশাদারিত্ব ও সমন্বয়হীনতা রয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। আর অন্যদিকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে সফরে আলোচনা হলেও এটি বাস্তবায়নে আইনি প্রক্রিয়া বেশ জটিল বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে লন্ডনে থাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক এখনো অনিশ্চিত। মঙ্গলবার প্রেস সচিব শফিকুল আলম জানান, কিয়ার স্টারমার সম্ভবত কানাডায় আছেন। একজন ব্রিটিশ পার্লামেন্টের এমপি বলেছিলেন যে কিয়ার স্টারমার সম্ভবত কানাডায় গিয়েছেন। তবে ব্রিটিশ গণমাধ্যমগুলো বলছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বুধবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে দেন নানা প্রশ্নের উত্তর। তথ্যের বিভ্রান্তি নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন এর পেছনে রয়েছে সমন্বয়হীনতা। আরো পেশাদারিত্ব দরকার, যে বিশেষ করে যখন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যে কোনো দেশেই যাক না কেন, এখন সাক্ষাৎ যদি না হয় একেবারেই, তাই স্বাভাবিকভাবে এর একটা নেগেটিভ কাঠামো তৈরি হবে। সফরে পাচার হওয়া অর্থ উদ্ধারে যুক্তরাজ্যের সাহায্য চাওয়া হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি থাকলেও এটি বাস্তবায়ন ও আইনি প্রক্রিয়া জটিল হবে বলে মনে করছেন একজন সাবেক রাষ্ট্রদূত। পলিটিক্যাল কমিটমেন্ট সবগুলো সমন্বয় ঘটলে তবে সেটা বলা যায়। কাজটা বলা যত সহজ, বাস্তবায়ন ঠিক সেই পরিমাণে সহজ নয়। রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রেও যুক্তরাজ্য বড় আকারের কোনো সাহায্য করতে পারবে না বলেও মনে করছেন এই দুই কূটনীতি বিশ্লেষক। যদিও এই সফরে বেশ কয়েকটি সফল কূটনৈতিক ও ব্যবসায়িক বৈঠক ও সাক্ষাৎ হয়েছে। এই দুই কূটনীতিক বিশ্লেষক মনে করেন এই ধরনের সফর পরিকল্পনা আরো গোছানো ও তথ্য সমৃদ্ধ হওয়া দরকার। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।